নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেকটাই ভালো আছি। আজকে তোমাদের দেখাবো রাঙা আলু দিয়ে আরেকটা নতুন নিরামিষ রেসিপি। আমার চ্যানেলে রাঙা আলুর ডগা দিয়ে আগে একটা শুটকির রেসিপি দেখিয়েছিলাম। ওই ভিডিওটা তোমরা এতটাই ভালোবেসেছিলে, আর তোমাদের ভালোবাসার জন্য আমি আবারও আজকে রাঙা আলুর ডগা দিয়ে অন্যরকমভাবে নিরামিষ রেসিপি করে তোমাদের দেখাবো। আগের ভিডিওতে আমি তোমাদের রাঙা আলুর গাছগুলো দেখাতে পারিনি, তাই আজকে ভাবলাম তোমাদের সবাইকে আজকে আমাদের বাড়ির রাঙা আলুর পুরো গাছটা ঘুরে ঘুরে দেখাবো। তো এই যে দেখো, এখানে কিন্তু খুব সুন্দর করে গাছের লতটা এক এক করে বেয়ে চলেছে, আর আমার কাছে দেখে এতটাই ভালো লেগেছিল, আমি ভাবলাম আমার বন্ধুদের জন্য যে রেসিপিটা এত ভালোবাসা দিয়েছিল ওই সবজিটা দিয়ে আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো, আর যেভাবে আমার আগের ভিডিওটা ভালোবেসেছিলে ঠিক সেইভাবেই আমাকে ভালোবাসতে থাকো। তো দেখো, আমি কিন্তু অনেকগুলো ডগা নিয়ে নিয়েছি, আর আমাকে যারা এই ভিডিওটা দেখে সাপোর্ট করেছো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। যেটা আমি বলেও তোমাদের বোঝাতে পারবো না যে আমি তোমাদের কতটা ভালোবাসা পেয়েছি, আর তোমাদের তাই আবারও অনেক 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 ধন্যবাদ। তো দেখো, আমি কিন্তু রাঙা আলুর ডগাগুলো নিয়ে আমার মায়ের রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসে এখন সবগুলো রাঙা আলুর ডগাকে কাটাকুটি শুরু করে দেব। তো প্রথমে রাঙা আলুর ডগাগুলো থাকে সবগুলো পাতা আমি আলাদা আলাদা করে দিয়েছি। ওই কথাটার থেকে আর একটা কথা মনে হলো বন্ধুরা, আজকে আমার মা বলেছে ওই রাঙা আলুর পাতা দিয়েও নাকি একটা সুন্দর রেসিপি খাওয়া যায়, যেটা আমি তোমাদের এখনই দেখাতে পারলাম না, হয়তো কোনোদিন নিশ্চয়ই তোমাদের ভালোবাসা থাকলে দেখাবো। তো দেখো, আমি কিন্তু এরকম ছোট ছোট টুকরো টুকরো করে রাঙা আলুর ডগাগুলোকে কেটে নিয়েছি। আর রাঙা আলুর ডগা কাটতে কিন্তু কোনো পরিশ্রম নেই, শুধু খালি খ্যাচাক খ্যাচ করে কেটে নিলেই হয়ে যায়। তো রাঙা আলুর সাথে নিয়ে নিলাম চিকন চিকন করে একটা আলু, একটু বড় সাইজের আলু নিয়েছি, আর আলুটাকে আমি খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। তো দেখো, কাটাকুটি তো আমার পর্ব শেষ, এখন আমার চুলার পর্ব। তো চুলায় আগুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল। আজকের রেসিপিটা আমি একদম অল্প তেলে তোমাদের করে দেখাবো। তো দেখো, তেলটা দিয়ে কড়াইয়ের চারিপাশে একটু নাড়াচাড়া করে তেলটাকে নাড়িয়ে নিলাম, আর কড়াইটাও কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছিলো। তারপরে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আলু, আর আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। তো আলুগুলোকে এখন সুন্দর করে আমি লবণ আর হলুদ দিয়ে একদম ইয়েলো ইয়েলো করে ভালো করে ভেজে নেব। তো এই আলুগুলো ভাজতে আমার অনেকটা টাইম লেগেছে বন্ধুরা, কারণ এই রাঙা আলুর ডগাগুলো খুবই সরু, যার কারণে আলুগুলো খুব সরু সরু করে কাটতে হয়েছে, আর অনেকটা টাইম নিয়ে কিন্তু কম আঁচ করে করে কিন্তু ভেজেও নিয়েছি। তো যখন আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম রাঙা আলুর ডগাগুলো। আমি আলুগুলো না নামিয়ে আলুগুলোর সাথে কিন্তু আমি ডগাগুলো দিয়ে দিয়েছি, কারণ আমি সবগুলো একসাথে ভালো করে লবণ দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। তো এদিকে ডগাগুলো ভাজা হতে হতে এদিকে আমি সবগুলো মশলাও কিন্তু রেডি করে নিয়েছি কাঁচামরিচ বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, শুকনো মরিচের বাটা 1 চামচ, জিরা 1 চামচ। তো মশলা রেডি করতে করতে কিন্তু সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও অল্প একটু তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। তো 5 ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে দিয়ে দেবো এখন সবগুলো মশলা, যা যা মশলা আদা মরিচ জিরে শুকনো মরিচের বাটা কাঁচামরিচের বাটা সব কিছু একসাথে দিয়ে 5 ফোড়নের সাথে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর রাঙা আলুর ডগা। তো এখন কিন্তু আমি রাঙা আলুর ডগা আর আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দেব অল্প একটু ঝোল।
ঝোলের মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি নুন। তারপরে কিন্তু নেড়ে চেড়ে আমি একটু আগুনের হিটটা বাড়িয়ে দিয়েছি। আর বাড়িয়ে দিয়ে যখন জলটা ফুটে গেছে আর আলু আর ডগাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তখন আমি গরম মশলার গুঁড়াটা দিয়ে একটু নাড়াচাড়া করে তরকারিটাকে কিন্তু 2 থেকে 3 মিনিটের জন্য কম আঁচে রেখে দিয়েছি। আর তারপরে কিন্তু আমি তরকারিটা নামিয়েও নিলাম। তো কীরকম লাগলো? খুব সহজভাবেই কিন্তু আমি রান্না করে নিলাম রাঙা আলুর ডগা দিয়ে নিরামিষ দারুণ রেসিপি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক করে দিও। আর ভীষণভাবে কমেন্ট বক্সটা ভীষণভাবে কমেন্ট করে আমাকে উৎসাহ করো। তোমাদের কমেন্ট আমার জন্য অনেক বেশি প্রয়োজনীয়। আর তোমাদের কমেন্ট আমার কাছে পড়তে এতটাই ভালো লাগে, যতটাই কমেন্ট আসে আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এরকমভাবে আলুর ডগা দিয়ে রান্না করে লেবু দিয়ে একবার হলেও খেয়ে দেখো। তো আজকের জন্য এখানেই টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।